আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি আপনার মনের মানুষকে কাছে পাইতেছেন না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, আপনি প্রেমিক প্রেমিকা বশীকরণ, সকল কাজের জন্য আজকে একটা বশীকরণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটা মনোযোগ সহকারে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি এই ভিডিও দিয়ে আপনি উপকৃত হবেন। তো কবিরাজ ভাইদের জন্য সুখবর এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য সুখবর। আজকের উক্ত নকশা প্রয়োগ করে আপনি যে কোনো মানুষকে, কাঙ্ক্ষিত মানুষকে দূর থাইকা বশীকরণ করতে পারবেন। এতে আপনার ওই ব্যক্তির কাপড় জোগাড় করতে হবে না, ওই ব্যক্তির নখ জোগাড় করতে হবে না এবং ওই ব্যক্তির কোনো কিছুই জোগাড় করতে হবে না। আপনি ঘরে বসে যে কাউকে প্রেমে বাধ্যকরণ করতে পারবেন, প্রেমিক প্রেমিকা বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে সম্পূর্ণ ভিডিও যারা দেখবে তারাই এই ভিডিওর অনুমতি পাবে এবং যারা লাইক কমেন্ট শেয়ার করবে তারাই এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিলাম। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা দীর্ঘ অনেক দিন সম্পর্ক করছেন এক ছেলের সাথে, কিন্তু ছেলে বিবাহ করতে চাইতেছে না, ছেলে আপনাকে ইগনোর করে অবহেলা করতেছে, ইগনোর করতেছে এবং দীর্ঘ অনেক দিন যাবৎ আপনি এক মেয়ের সাথে সম্পর্ক করতেছেন, মেয়ে এখন পাল্টে লইছে, মেয়ে বিবাহ আপনার কাছে বিবাহের জন্য রাজি হয় না এবং মেয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক করে। শুধুমাত্র তাদের জন্য আজকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আপনারা অনেকেই আরবি নকশাগুলো লিখতে পারেন না, মাদ্রাসায় লেখাপড়া করেন নাই বলে আপনারা আরবি লিখতে পারেন না। আজকে কিন্তু আপনাদের জন্য বাংলাতে, শুধুমাত্র বাংলাতে নকশা নিয়ে হাজির হয়েছি এবং খুবই পাওয়ারফুল, শক্তিশালী বিভিন্ন দেবদেবী চালানের নকশা এটা। এখানে যে ক্রিং শব্দগুলো আছে, ঠিক আছে, ক্রিং, ক্রিং, ওইং, এগুলো কিন্তু মোটেও কোনো সাধারণ শব্দ না, এগুলোর মধ্যে খারাপ জিন এবং হিন্দুদের দেবদেবী জড়িত আছে। এই নকশা দিয়ে কাজ করার সাথে সাথে ওই দেবদেবী চালান হয়ে আপনার কাজ করে দেবে ইনশাল্লাহ, গ্যারান্টি দিলাম। এই বিদ্যা প্রয়োগ করার নিয়ম হচ্ছে যে আমি আপনারা বলে দেই। এই যে নকশাটা দেখতে পারতেছেন, সুন্দর করে একটা স্ক্রিনশট মেরে নেন। এই নকশাটা এখানে লিখবেন, এই যে এই ঘরটার মধ্যে লিখবেন। প্রথমে লিখবেন মেয়ের নাম, নিচে লিখবেন মেয়ের মাতার নাম, তারপরে লিখবেন ছেলের নাম, তারপরে লিখবেন এদিক দিয়ে ছেলের বাবার নাম। লিখে তারপরে আপনি এই নকশাটা কবুতরের রক্ত দিয়ে লিখবেন সাদা পাতার মধ্যে। বুঝ পাতায় দেওয়া আছে, বুঝ পাতায় লেখা দরকার নেই, আপনারা পারতেন না। সাদা মাটা কাগজের মধ্যে এই নকশা সুন্দর করে লিখবেন কবুতরের রক্ত দিয়া। এখন বলবেন কবুতরের রক্ত দিয়া ভাই কেমনে লিখবো? আপনার জাফরান গালির কট্টার মধ্যে কৈতর জব কইরা কৈতরের রক্ত আপনি কিছুটা ওইখানে দিয়া দিবেন, তারপরে কলমে বইরা লিখবেন, বাস। আমি একটু শারীরিকভাবে খুবই অসুস্থ, যে কারণে আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারতেছি পয়লা আমার মনে হচ্ছে না, তবে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। নকশা লেখার পরে মেয়ের বাড়ির দক্ষিণ পাশে যে আম গাছ আছে, দক্ষিণ পাশে আম গাছের মধ্যে একটা তাবিজ ঝুলাইবেন, এমনভাবে ঝুলাইবেন যেন তাবিজটা নাড়াচাড়া করে বাতাসে আপনার জন্য মেয়ে দেওয়ানা হয়ে যাবে। এবং আরেকটা কাজ করতে হবে আপনাকে, এই যে নকশাটা আছে স্ক্রিনশট মেরে নেন। এই নকশাটা সেম টু সেম কৈতর রক্ত দিয়ে লিখবেন, লিখে তারপরে এই নকশাটা সুন্দর করে লিখবেন। নিচে মেয়ের নাম, মেয়ের মাতার নাম, তারপরে এখানে ছেলের নাম, ছেলের পিতার নাম, এরকমভাবে লিখে সুন্দর করিয়া তাবিজে বইরা তাবিজটা আপনার বাড়ির আম গাছে টানায় রাখবেন, অথবা যে কোনো একটা মিষ্টি জাতীয় গাছের মধ্যে টানায় রাখবেন ইনশাআল্লাহ। আপনি 7 থেকে 14 দিন অপেক্ষা করেন, আপনার কাজ 100% গ্যারান্টি হবে হবে হবে। ঠিক আছে, মনে বিশ্বাস রাখেন, ভক্তি রাখেন, ইনশাআল্লাহ অনুমতি নিয়ে কাজ করেন, আপনি 100% সফল হবেন। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার মঙ্গল করুক, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে নতুন নতুন ভিডিও, শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।